আসতে পারি? আসো। এই যে আমার ক্লাসের সবচেয়ে, যেমন তার চলাফেরা তেমন তার ড্রেস আপ তেমনি তার লেখাপড়া। আচ্ছা, এই যে তুমি ঠিকমতো ক্লাসে আসো না, একদম ঠিকমতো লেখাপড়া করো না, অগোছালো জীবনযাপন করো, তোমার কি ফিউচার নিয়ে কোনো টেনশন হয় না? এই চুপ করে আসো কেন বলো? স্যার, আপনি কনফুসিয়াসের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি তো। উনি বলেছেন লাইফ ইজ রিয়েলি সিম্পল, বাট উই ইনসিস্ট অন মেকিং ইট কমপ্লিকেটেড। চুপ বেয়াদব, ওর সাথে তুমি ফাইজলামি করতেছি? হ্যাঁ, যেদিন থেকে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো একদিনও তুমি ঠিক টাইমে ক্লাসে আসছো? আর এটা তুমি কি জুতা পরে আসছো? দেখে তো মনে হচ্ছে বাথরুমের স্যান্ডেল। ইউনিভার্সিটিতে কিভাবে হিসাব করে আসছো তুমি জানো না? আসলে স্যার, এক্সামের জন্য লেট হয়ে যাচ্ছিল তো, তাই আসার সময় পায়ের সামনে যেটা পাইছি ওটা করে চলে আসছি। আমি আসলে চাই না আমার এক্সামের কোনো ক্ষতি হোক। এ যেই না আমার ছাত্র, শোনো, তোমার মুখে এসব কথা মানায় না। আসল পড়াশোনার কোনো খবর নেই, আর আসছে আমাকে ফিলোসফারদের কথা শোনাতে। একাডেমিক পড়াশোনা না করে উপন্যাস পড়ে আর উল্টাপাল্টা ফিলোসফারদের বই পড়ে তোমার মাথাটা গেছে নষ্ট হয়ে। নাও খাতা দিলাম, প্রশ্ন দিলাম, ওই যে ওই চেয়ারে বসে চুপচাপ পরীক্ষা দিল। যদি কোনো রকম নকল করার চেষ্টা করো বা উল্টাপাল্টা কোনো কিছু করার চেষ্টা করো, আই উইল পানিশ ইউ। ইয়েস স্যার। একটা আস্ত বেয়াদব। উড়তে চায় না ও ও প্রিয়জন, না বললে কি আবার একটু কি বুঝে নেওয়া যায় না? এই অগোছালো আমি কে গুছিয়ে দিলে কি ভেবে, এই অপ্রিয় আমিকে প্রিয় করে নিলে কি হিসেবে? প্রজাপতি মনরে তোমার শহর জুড়ে, ও প্রিয়জন তোমায় বোঝাবো কি করে? প্রজাপতি মনরে তোমার শহর জুড়ে, ও প্রিয়জন তোমায় বোঝাবো কি করে? এই হিমু, তোমার এই যে চুলগুলো, এগুলো যে এত এলোমেলো অগোছালো, সবসময় দেখলে একদম তোমাকে পাগলের মতো লাগে। লোকজন কি ভাবে বলো তো? এরা আমার না মনে হয় এখন যাওয়া উচিত, বাবার শরীরটা খারাপ। উচিত মানে কি? এক্ষুনি যাবে? যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা, তুমি সাবধানে যাও তাহলে। আচ্ছা, এই হিমু, এটা দাও। এগুলো কেন? এগুলো তোমার, তোমার জন্য কিনেছি। আমার মানে? তোমার জন্য মানে এগুলো আমি তোমার জন্যই কিনেছি। নিজে থেকে তো কখনো কিছু কিনবে না, থাকবে পাগলের মতো অগোছালো। এখন থেকে তোমাকে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমিই নিলাম। হায় রে, তুমিও না পারো। আচ্ছা সাবধানে যাও। এই দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। আবার কি? এটা ধরো।